নমস্কার বন্ধুরা, আজ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি শান্তিপুরের উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি আমার দিদির 2 মেয়ে, আমার ছেলে আর মেয়ে। পুজোর বাজারটা ভাবলাম শান্তিপুরে করব, আর তোমাদের সঙ্গে শেয়ার করব যে শান্তিপুরে কাপড় কেমন পাওয়া যায়, কেমন দামের পাওয়া যায়। আমি তো ভিডিও দেখে যাচ্ছি। তো আমি লালগোলা থেকে ট্রেন ধরেছিলাম। তো প্রথমে লালগোলা থেকে কালীনারায়ণপুর থেকে শান্তিপুরে ট্রেন ধরেছিলাম, দিয়ে শান্তিপুর যাচ্ছি। আর তোমাদেরকে বলবো যে হ্যাঁ, ভিডিওতে যেরকম তোমরা দামের দেখো 1 টাকা 2 টাকা, সেই রকম দামে শাড়ি পাওয়া যায় কি না। শান্তিপুরে নেমে পড়লাম, দেখলে তোমরা। নেমে পড়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দিয়ে একটা দাদাকে জিজ্ঞেস করলাম, আমরা তো শান্তিপুরে কিছু চিনি না, যে শাড়ি কোথায় ভালো পাওয়া যাবে। তো ওই দাদাটা বললো যে তোমরা প্রথমে হাটে যাও, হাটে গিয়ে দেখো। যে হাটে ঢুকে দেখছি প্রচণ্ড ভিড়, এত ভিড় গরমে যাওয়া যায় না। দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম, যেখানে হাটে আমরা জিনিস কিনতে পারিনি। দিয়ে হাট থেকে বেরিয়ে পড়ে রাস্তাতে হেঁটে যেতে যেতে দেখলাম রাস্তার ধারে একটা তাঁতি ভাই কি সুন্দর হাতে তাতে শাড়ি তৈরি করছে। তা আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। শান্তিপুর এসেছি আর তাতে শাড়ি বোনা দেখবো না, তা না হলে হয়। তাই দাঁড়িয়ে দেখলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই শাড়ি তৈরিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর এর সঙ্গে দেখাবো যে কেমন রেঞ্জে শাড়ি কিনেছি তোমাদেরকে। তো সেইখান থেকে গিয়ে টোটো ধরে আমরা চলে এলাম দেবনাথ শাড়ি হাউসে, শাড়ি কুণ্ডু বললাম। তো সেইখানে শাড়ি দেখে আমার মাথা ঘুরে গেছে, এত শাড়ি যে বলার নেই। দিয়ে একটা ভাই ছিল, সেই ভাইটা আমাদের শাড়ি দেখাচ্ছিল, ভাইটা খুব ভালো ছিল। যাই হোক, তো আমি যে লাল সাদা শাড়িটা দেখছিলাম, আমি সেই শাড়িটা নিলাম। আর আমার দিদি একটা কাতান বেনারসি নিল, হ্যাঁ, লাল রঙের, এই যে কাতান বেনারসিটা। হ্যাঁ, আর এই যে আমার দিদি ছোটো মেয়েটা দেখাচ্ছে, এটা আমার মাসি শাড়ি নিয়েছে। দিয়ে আমরা একে একে সব শাড়ি দেখলাম। আমি মোটামুটি 3-4টে শাড়ি নিয়েছিলাম, তারপরে বেডশিট নিয়েছিলাম। তো রেঞ্জটা মোটামুটি ছিল। তবে একটা জিনিস বলবো, তোমরা যে 1 টাকা 2 টাকা দিয়ে শাড়ি দেখো, সেই শাড়ি নেওয়ার জন্য তোমরা শান্তিপুর এসো না। কারণ সেই সব শাড়ি মানে পরাও যাবে না, ব্যবহার করা যাবে না। আর শাড়ির কোয়ালিটি ভালো না, যেমন দাম তেমন কোয়ালিটি। এই ভিডিওতে দেখায় এই 350 টাকায় 200 টাকা 90 টাকা। তো সেই জিনিসের কোয়ালিটি কিন্তু ভালো না, আমি যেটা বলবো। হ্যাঁ, তোমরা দাম দিয়ে জিনিস নাও, জিনিস ভালো। যেমন এই তাঁতের শাড়িগুলো 1000-এর ওপর, তো কোয়ালিটি সুন্দর, যেমন দাম তেমন কোয়ালিটি তো হবেই। দিয়ে আমরা মোটামুটি শাড়ি কিনলাম। আমি বললাম তো 4টে শাড়ি, তো 2টো সুতির শাড়ি নিয়েছিলাম। সুতির শাড়িগুলো 230 টাকা করে, খুব একটা খারাপ ছিল না। তবে যেগুলো 280 290 সেই শাড়িগুলো একটু ভালো ছিল। তো আমি অত রেঞ্জের মধ্যে গেলাম না, বললাম যে বাড়ির জন্য নিয়ে রাখবো, পরি তো না তবুও, সেই জন্য 2টো সুতির শাড়ি নিলাম। নিয়ে আমরা বিল করে বেরিয়ে পড়বো। তো মেয়েগুলো দেখো কি সুন্দর খেলা করছে। দোকানের মালিকটা এত ভালো যে কেউ কিছু বলে না। বাচ্চা ছেলে মেয়েগুলো খেলা করছে। অনেক দোকানের হয় যে হ্যাঁ বিরক্ত খায়, কিন্তু এরা কোনো বিরক্ত না। তো আমরা বাজার টাজার করে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে আবার ট্রেন ধরলাম, দিয়ে আসছি। আর আমাদের অবস্থা দেখো, সারাদিনের ধকল, আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তো ট্রেনে চেপেছি, আর আমার ছেলে বলছে, মা আমি আর পাচ্ছি না, এবার আমি বাড়ি যাব। আর ও মুখ দেখাচ্ছে যে দেখো আমাকে কেমন লাগছে ক্লান্ত হয়ে। আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এই পর্যন্তই শেষ।